হ্যালো ট্রেডার্স, তোমরা যারা আমাদের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলতে চাও তাদের জন্য আজকের এই ভিডিওটি। আমাদের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমে আমাদের ইউটিউব চ্যানেলের বায়োতে দেখো আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। ওইখানে একটি ক্লিক করলে দেখো এখানে লেখা আছে টেলিগ্রাম চ্যানেল। ওইখানে একটি ক্লিক করবা। ক্লিক করলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা সরাসরি আসতে পারবে। আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসার পরে দেখো একটা পিন পোস্ট আছে, ঠিক আছে? ওই পিন পোস্টে ক্লিক করলে দেখো আমাদের যেই রেফার লিঙ্ক আছে বা যে আমাদের পার্টনার প্রোগ্রামে যে লিঙ্ক আছে কটেক্সের যে অফিসিয়াল লিঙ্ক ওইটা দেওয়া আছে। ওইটাতে ক্লিক করলে তোমরা সরাসরি কটেক্সের একটা ইন্টারফেসে চলে যাবে রেজিস্ট্রেশন করার জন্য। ওইখানে সর্বপ্রথম দেওয়া আছে কান্ট্রি, ঠিক আছে? ওইখানে কান্ট্রিতে তোমরা ক্লিক করবে এবং বাংলাদেশ যেটা আছে ওইটা দিবে। বাংলাদেশটা সিলেক্ট করবে। বাংলাদেশটা সিলেক্ট করার পরে তারপরে আসবে তোমার ইমেল বা জিমেল যেটাই হোক না কেন, ইমেল দিবে। এখানে তুমি ফ্রেশ একটা ইমেল দেবে। ফ্রেশ একটা ইমেল দেওয়ার পরে এইখানে তোমাকে পাসওয়ার্ড দিতে হবে, ঠিক আছে? ইমেলটা আমি দিয়ে নিই। আমার ইমেলটা দেওয়া শেষ। এবার আমি আমার একটা পাসওয়ার্ড দিয়ে দেবো এবং তারপরে ইমেলটা দেওয়ার পরে এইখানে দেখো দুইটা টিক মার্কের অপশন আছে। ওই দুইটা টিক মার্ক উঠিয়ে রেজিস্ট্রেশনে ক্লিক করে দিলেই তোমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট, ঠিক আছে? এইবার একটু লোড নিচ্ছে। এবারে তুমি স্কিপে ক্লিক করবে এবং জুম করে গট ইটে ক্লিক করবে, ঠিক আছে? তারপরে যে ক্লোজ দিয়ে দিলাম। তারপরে আসো, এবার তুমি ম্যানের যে অপশনটা আছে এইখানে একটা ক্লিক করবে, ঠিক আছে? এখন আমাদেরকে এখানে রিসেন্টলি ক্লিক করতে হবে। রিসেন্টলি ক্লিক করার পরে আমাদের ইমেইলে একটা মেইল আসবে। জিমেইলে এসে গেছে। জিমেইলে আমরা ক্লিক করলাম। এখন এখানে কনফার্ম দ্য ইমেল আছে, এইটাতে আমরা একটা ক্লিক করব। এই যে এখন একটু সমস্যা হয়েছে। এখানে তুমি তোমার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবে। তারপরে এখানে রানিং ইন ক্রোম ব্রাউজার ওইটাতে ক্লিক করবে। এখান থেকে রানিং ইন ক্রোম ব্রাউজার দিয়ে নেবে, কারণ যেহেতু একটা কোড আসবে আমাদের ইমেলে। আচ্ছা, আমরা জিমেল থেকে এই কোডটা কপি করে নেব। এবার এখানে এন্টার দিয়ে সাইন ইনে ক্লিক করলে আমাদের সাইন ইন হয়ে যাবে, ঠিক আছে? এবার আবার আমরা ম্যান অপশনে ক্লিক করব। ম্যান আইকনে ক্লিক করার পরে আবার আমাদের রিসেন্ট দিতে হবে, যেহেতু আমাদের ইমেলটা এখনো ভেরিফাই হয় নাই, ঠিক আছে? আমাদের এটা আবার ভেরিফাই করে নিতে হবে। এই যে একটা মেইল চলে এসেছে আমাদের। এইখানে শোতে ক্লিক করলে আমাদের কনফার্ম দ্য ইমেল এখানে ক্লিক করব। হয়ে গেছে। এই যে আমাদের ইমেল ভেরিফাই কমপ্লিট, ঠিক আছে? এরপরে আমাদের এনআইডি কার্ড ভেরিফিকেশনের যে ব্যাপারটা, একটা এনআইডি কার্ড নেবে, সেটা যারই হোক না কেন, সেখানে যার নাম আছে ফার্স্ট নেম লাস্ট নেম ওইটা দিয়ে দেবে এবং তার জন্ম তারিখ যেটা আছে ভোটার আইডি কার্ডে ওইটাই দিবে, ঠিক আছে? 25-এর উপর ক্লিক করে এভাবে আগে সালটা চেঞ্জ করে নেবে। তারপরে মনে করো তোমার এই যে তারিখটা যেটা আছে মাস এবং ডেট ওইটা চেঞ্জ করে নেবে। তারপর অ্যাড্রেস, তোমার ভোটার আইডি কার্ডের ব্যাক সাইডে দেখবা একটা অ্যাড্রেস আছে, ওইখানে থেকে এটা নিয়ে নিবা, ঠিক আছে? নিয়ে এখানে বসিয়ে দিবা। তারপরে আপলোড ডকুমেন্ট আছে, আপলোড ডকুমেন্টে ক্লিক করবা, ঠিক আছে? আপলোড ডকুমেন্টে ক্লিক করার পরে এইখানে একটা আসবে। এইখানে তুমি যে টিক মার্ক আছে এটা একটা টিক মার্ক উঠিয়ে দিবা। তারপরে কন্টিনিউতে ক্লিক করলে আমাদের এখানে এসে পড়বে। তারপরে আইডি কার্ডে এটা ক্লিক করে কন্টিনিউতে আমরা ক্লিক করব। তারপরে ফ্রন্ট সাইড আছে, এখানে যে তোমার এনআইডি কার্ডের যে ছবিটা আছে ওইখানে ফ্রন্ট সাইডের একটা ছবি তুলবা এবং ব্যাক সাইডের একটা ছবি তুলবা। ব্যাক সাইডের ছবি তুলে এইখানে আপলোড করে দিবা, ঠিক আছে? তারপরে আমরা আপলোড করে দিচ্ছি। আপলোড করে দেওয়ার পরে এবার কন্টিনিউতে ক্লিক করব আমরা। এই যে প্রসেসিং হচ্ছে, একটু সময় নেবে। প্রসেসিং কমপ্লিট। এবার একটু রিফ্রেশ করে নিলে আমাদের অ্যাকাউন্ট ইজ কমপ্লিট। আমাদের অ্যাকাউন্ট ভেরিফাই ডান। ওকে, এবার আমরা চাইলে ডিপি করতে পারবো। এখানে অবশ্যই এখন আমরা ডিপোজিট করতে পারবো। আর অবশ্যই কেউ ভেরিফাই না করে ডিপোজিট করবে না, ঠিক আছে? আর ভিডিওটি এত সময় পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।